মুসা, হারুন, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিমুস সালাম, যত নবী আছে দুনিয়াতে আসছে সব নবীরা তাদের যুগের শ্রেষ্ঠ সুন্দর। কারণ নবীদের আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ সুন্দর। আমাদের নবীর চেয়ে সুন্দর কোন মানুষ আল্লাহ বানায় নাই এবং বানাবেও না। শ্রেষ্ঠ সুন্দর। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপরে আল্লাহ তাআলা একটা কুদরতি মেকআপ করায় রাখতেন, ঢাইকা রাখতেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ এটা যদি মেকআপ ছাড়া দেয়, আপনারা যদি মেকআপ 50 টাকা দিয়ে কিনতে পারেন, আল্লাহর কুদরতে কি কোনো মেকআপ নেই? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা এই গভীর রজনীতে রাত 2টা বাজে দিনী পরিবেশে উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ জাহান্নামী, বেঈমান, চিরস্থায়ী দোজখী। আর আরেক প্রকারের মানুষ আল্লাহর পছন্দে জান্নাতি। যারা জান্নাতি, জান্নাতীদের ভেতরে আবার দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো বিনা হিসাব জান্নাতি, আর আরেক প্রকারের মানুষ
এরা হিসাবের মুখোমুখি হয়ে যাবে। যারা হিসাবের মুখোমুখি হয়ে যাবে তারা দোজখে পড়ে যাবে। এছাড়া আল্লাহ তাআলা হিসাব ছাড়া বিভিন্ন উসিলায় বহু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দান করবে, যাদেরকে আল্লাহ তাআলা হাসরে হিসাব মাফ করবেন। আজকের রাত জাগরণের উসিলায় যদি তাদের খাতায় আমাদের নামটা উঠত, তাহলে আমরা সহজে হাসরে পার হয়ে যেতে পারতাম। বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের ভিতরে 4টা স্তর বিনা হিসাব জান্নাতে যাবে। সবার আগে যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হলো নবীগণ। তারা কারা বলেন? আওয়াজ করে বলেন। নবীরা তো ফেরেশতা, তাই না? নবীরা ফেরেশতা? হ্যাঁ, নবীরাও মানুষ, কিন্তু মানুষের ভেতরে নবীরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ পছন্দের মানুষ। নবীদেরকে তো নূর দিয়ে বানাইছে, তাই না? কি দিয়ে বানাইছে? নবীরাও আমাদেরই মতো সৃষ্টিগত মানুষ। আনা বাশারুম মিসলুকুম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলে দিতে বলেছেন, নবীজি বলেন যে আমি তোমাদের মতো মানুষ। এই কারণেই নবীদের পেশাব পায়খানার জরুরত ছিল না? নাই? বিবি দরকার ছিল না? নবীদের ঘুম দরকার ছিল না? নবীরা অসুস্থ হতো না? নবীরা খানা খাইতো না? বাজারে যাইতো না? মানুষের যেমন প্রয়োজন হয় নবীদেরও ওই প্রয়োজনগুলা হইতো। কিন্তু নবীদের আর সাধারণ মানুষের ভেতরে অনেক ব্যবধান আছে। তার ভেতরে একটা ব্যবধান নবীদের শান। নবীরা মাটির তৈরি বটে, কিন্তু নবীরা এই লাল মাটির তৈরি না, অথবা এঁটেল মাটি বাঙালির কাদা মাটির তৈরি না। নবীদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, কিন্তু জান্নাতি মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। জান্নাতি মাটি দিয়ে যারা বানাইছে সে কালো হইতে পারে? এ কারণে নবীরা সবাই সুন্দর। নবীরা যার যার যুগের শ্রেষ্ঠ সুন্দর। কোন কালো মানুষ নবী না। যত নবী আছে সব নবী সুন্দর চেহারা, সাধারণ সুন্দর না, অসাধারণ সুন্দর। সব নবী যার যার যুগের সেরা সুন্দর সুন্দর মানুষ ছিলেন। অবয়ব সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগের সেরা সুন্দর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগের সেরা সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সেরা সুন্দর। ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাম ওনাদের যুগের সেরা সুন্দর। দাউদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা ওনাদের যুগের সেরা সুন্দর। মুসা, হারুন, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিমুস সালাম, যত নবী আছে দুনিয়াতে আসছে সব নবীরা তাদের যুগের শ্রেষ্ঠ সুন্দর। কারণ নবীদের আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ সুন্দর। আমাদের নবীর চেয়ে সুন্দর কোন মানুষ আল্লাহ বানায় নাই এবং বানাবেও না। শ্রেষ্ঠ সুন্দর। এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের উপরে আল্লাহ তাআলা একটা কুদরতি মেকআপ করায় রাখতেন, ঢাইকা রাখতেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ এটা যদি মেকআপ ছাড়া দেয়, আপনারা যদি মেকআপ 50 টাকা দিয়ে কিনতে পারেন, আল্লাহর কুদরতে কি কোনো মেকআপ নাই?
50 টাকার মেকআপ দিয়ে যদি সৌন্দর্য আসল যেটা এটা ঢাইকা রাখা যায়, তাহলে আল্লাহর কুদরতে কি তার হাবিবের সৌন্দর্য ঢাকার আয়োজন অসম্ভব না সম্ভব? আমাদের নবীজির সৌন্দর্য আল্লাহ তাআলা প্রকাশ করেননি, ঢাইকা রাখছেন এটাকে। তবে মাঝে মাঝে দু একবার যখন প্রকাশ করছে তখন সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়েছে, চাঁদের আলোর চেয়ে আলোকিত হয়েছে। একবার আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে রয়েছেন, আর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সৌন্দর্যের পর্দা সরাই দিয়েছেন এক ঝলক। মসজিদের বাইরে দুইজন দাঁড়ানো, তাদের ভিতরে একজন চিৎকার করতেছে, কিয়ামত কিয়ামত কিয়ামত, কিয়ামত হয়ে গেছে, দেখ আকাশের চাঁদ খুইলা মাটিতে পড়ে গেছে। হযরত আবু দারদা বলে, কে বলেছে আকাশের চাঁদ পড়ছে? আর উপরে চাঁদ, তো উপরে তাকায় দেখি উপরে চাঁদ আছে। মসজিদে ওইটা কি? নজর করে তাকায় দেখি আমার নবীজির চেহারা চাঁদের আলোর চেয়ে বেশি ঝলমল ঝলমল করতেছে। একবার হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ খুলে দিয়েছেন, ঘর এত আলোকিত হয়েছে যে সুই এটাও বের করছে নবীজির চেহারার সৌন্দর্য দিয়ে। আমাদের নবী আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ সব জান্নাতীদেরকে আল্লাহর সৌন্দর্য যেদিন দেখাইবেন, সেদিন জান্নাতের ভেতরে বসে নবীজির আসল সৌন্দর্য সব জান্নাতীদেরকে একসাথে দেখাইয়া দিবেন। ঢাইকা রাখছে। এ কারণে হযরত আয়েশা বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, জুলাইখার বান্ধবীরা যদি আমার নবীর চেহারা একবার দেখত, ইউসুফ দেখা আঙ্গুল কাটছে, আমার নবীরে ওই চোখ দিয়ে আসল সৌন্দর্য দেখলে তারা কলিজা কাইটা আত্মহত্যা করত। নবীজির শান এটা সব নবীদের শান, নবীরা শ্রেষ্ঠ সুন্দর। এ কারণে আমাদের নবীরে যদি ক্ষুধা পেটে কেউ দেখত, তার ক্ষুধা ভুলে যেত। কান্না করতেছে, বাচ্চাটা কাঁদতেছে, রাসূল দেখলে কান্না থেমে যেত। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এরকম নবী যারা আছে সব বিনা হিসাব সবার আগে আল্লাহর জান্নাতে, কিন্তু নবী হওয়া সাধারণ মানুষের জন্য সম্ভব নয়, এবং কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। কারণ আমাদের নবী নবীদের শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কাউকে নবুয়ত দেওয়া হবে না। নবীজি খাতামুন নবিয়্যিন, বিনা হিসাব জান্নাতে ঢোকার লাগা নবী হওয়া সম্ভব না। কেউ যদি আমাদের নবীর পরে নবী দাবি করে, তাহলে সে কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে সবাই মিলে বলেন, সে কি? এই কারণে কাদিয়ানীরা কি? জোরে বলেন। হাসিনা তো আমাদের বঙ্গবন্ধু চিনাইছে, কিন্তু নবী চিনায় না। গোটা দেশ শেখ মুজিবুর রহমানের মূর্তি দিয়া ভরে ফেলছে, দেশটাকে একটা মন্দিরে পরিণত করছে 16 বছর। হুজুররা এই ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় বছরের পর বছর আটকায় নির্যাতন করেছে। কেন মূর্তির বিরুদ্ধে কথা বলবে? মূর্তির বিরুদ্ধে তো স্বয়ং আল্লাহ নিজে।
আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছে মূর্তি ভাঙার লেগে। আল্লাহর রাসূল বলেন আমি মূর্তি ভাঙতে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন। মূর্তি পূজা মিটাইতে আইছি আমি, নবীজি বলেন। কিন্তু সেই মূর্তি আমার দেশটা ভরে গেছিল। শেখ মুজিব চিনানোর জন্য, বঙ্গবন্ধু চিনানোর যত আয়োজন বাংলাদেশে ছিল, আমরা জেলখানার ভেতরেও বঙ্গবন্ধুর জীবনীর বই পড়ছি, কারণ ওইটাও পড়া বাধ্যতামূলক ছিল। চিনো নেতা, চিনো নেতা চিনাইছে, সব জায়গায় ছবি, নেতা চিনাইছে, কিন্তু নবী চিনায় নাই। এ কারণে নাস্তিক বেশি, কাদিয়ানি বাড়ছে, নাস্তিক বেড়েছে, শাহবাগীদের উত্তাল তরঙ্গ হয়েছে বাংলাদেশে, কারণ নবী চিনে না। নাস্তিক যারা, ওরা নবী চিনে না। যে নবী চিনে না সে কি ইমানদার থাকবে? জোরে আওয়াজ করে বলেন, থাকবে? যে নবী চিনে না এক সময় সে কাদিয়ানি হয়ে যাবে। এই পাশে কথা বলে কে? এই পাশে এই বারান্দায় কথা বলো কারা কারা? এত রাত্রে কথা না, ভিতরে ওদের কথার আওয়াজ মাহফিলের ভিতরে। রাত বাজে 2টা, কে বলছে তোর এখানে থাকতে? লজ্জা না? কিন্তু থাকলে কথা শুনো, এতে আল্লাহ রাজি, ঠিক না? আমি তো আজকে বয়ান শুনছি, আমি 1 ঘন্টা বয়ান শুনছি অলিপুরি স্টেজে বসে। আমি বসে রয়েছি, হুজুর বয়ান করতেছেন, আমি শুনতেছি, কারণ হুজুরের পরে আমার বয়ান করতে হবে। মুরব্বীদের বয়ানের দাম আছে না? আবার আরেক মাহফিল আসছি, ওখানে দেখি আমাদের মুরব্বী বর্ণর বিশ্ব হুজুর আসতেন। বিশ্ব হুজুর বললেন মৌলানা বসেন, আমি কিছু কথা বলি। হুজুর করলেন 40 মিনিট, হুজুর বয়ান করলেন, আমি শুনলাম, বসে বসে শুনছি। আমরা বয়ান করি, আমরাও তো আমাদের মুরব্বীদের কথা বসে বসে শুনি। আজকেও 2 ঘন্টা শুনছি, এ কারণে 2 ঘন্টা দিন। যদি 2 ঘন্টা না শুনতাম তাহলে আরো 2 ঘন্টা আগে আসতাম। যাই হোক, আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রজন্মকে গোমাতা চিনাইছে শেখ হাসিনা, ট্রান্সজেন্ডার চিনাইছে, দারুইনের ভ্রান্ত মতবাদ চিনাইছে, কিন্তু রসুল চিনায় নাই, নবী চিনায় নাই, নবীর সম্মান বোঝায় নাই। বরঞ্চ জাতিকে নাস্তিকের সম্মান বুঝাইছে, খেলোয়াড়ের সম্মান বুঝাইছে, নর্তকীর সম্মান বুঝাইছে। নর্তকীর এমপি বানাইতে হয়, দেখ, অভিনেতা অভিনেত্রীদেরকে নমিনেশন দিতে হয়, দেখাইছে। কিন্তু আলেমদেরকে জেলখানায় দিয়া জাতিকে বুঝাইছে এরা কম দামি, এদের পাত্তা দিও না, বুঝাইছে। তার মানে জাতির ইমানের গোড়ায় আঘাত করার চেষ্টা করেছে, জোরে আঘাত করেছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, 5 আগস্ট যখন হেলিকপ্টার দিয়ে চলে গেল, পালিয়ে চলে গেল, 6 তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশ ভাস্কর্য মুক্ত দেশে পরিণত হলো। একটা ভাস্কর্য খাড়া নাই, সব সহায় দিচ্ছে বাংলাদেশ। আমার প্রশ্ন তোমাদের কাছে, এই ভাস্কর্যগুলো তো রশিদুর রহমান ফারুক সাহেব বানছে, হ্যাঁ কথা বলবো, কিন্তু অলিমুলি সাহেব বানছে, মামুনুল হক তো কমপক্ষে 4টা বানছে, আইয়ুবী ভাঙে নাই, জোনায়েদ হাবিব ভাঙে নাই, যারা জেলে ছিল মৌলবীরা কেউ ভাঙছে, এই মোহতারাম সাহেবকে ছিল 2টা ভাঙতে। মসজিদের ইমাম গেছে, মুয়াজ্জিন গেছে ভাঙতে, কেউ যায় নাই। শাহজালালের দেশে তাওহীদবাদী মুসলমানরা আছে,
যারা শুধু ভাঙ্গে নাই, ভেঙ্গে ওটার উপরে পেশাব করে দেখায় দিয়েছে আমরা মূর্তিতে বিশ্বাসী না, এক আল্লাহ বিশ্বাসী। এই বুঝটা যাদের মাধ্যমে জাতির ভেতরে আসে তারা হলো উলামায়ে কিরাম। এটা তারা চায় নাই যে আলেমরা এটা বুঝাক, তাওহীদ বুঝাক, নবী বুঝাক, নবী চিনাক, খতমে নবুয়ত বুঝাক, এটা চায় না। এ কারণে আলেমদের দৃষ্টি থানায় ছিল, এরা যেন ওয়াজ না করতে আসে, এটা থানায় দৃষ্টি ছিল। এই দেশে ওয়াজ মাহফিল করতে গেলে ওসির পারমিশন ছাড়া করা যায় নাই। 5 তারিখের আগে পুলিশ বাড়িতে বইয়া ওনার পারমিশন নিয়ে তারপরে আমারে আনতে হইত, আর আমাকে ফোন করে বলে দিত হুজুর আসার দরকার নেই। এরকম এই বালাগঞ্জে বলে দিচ্ছে না আমার, আমি মাহফিলে গিয়েছি, ওসি আমার সাথে কথা বলেছে, আমাকে কথা বলতে দেয় না এই বালাগঞ্জে। কেন? কি অপরাধ? আমাদের অপরাধ হলো তোমাদেরকে বলে দেই যে তোমরা জোরে জোরে বলতে থাকো কাদিয়ানীরা কাফের, তোমরা নবীর রিসালাতকে প্রকাশ করতে থাকো, তোমরা বলতে থাকো এটা মুক্তির দেশ নয়, এটা 90% কালিমাওয়ালা মুসলমানের দেশ, এটা আমরা বলি। এটা আমাদের অপরাধ। মামলা দিছি কি একটা জানো? আমার নামে মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গিয়েছি। মামলা আমি ককটেল জীবনে চোখেও দেখিনি। আর মামুনুল হকের মামলা হলো মানিব্যাগ চুরি করছে। এগুলো শুনলে দেখলে শয়তানও হাসে। এই মামলাগুলোর রিমান্ড ছিল 40 দিন, 50 দিন, 60 দিন। আমারই রিমান্ড ছিল 22 দিন। 22 দিন রিমান্ড। আর রিমান্ডের অত্যাচার কি? আমাদের ছেলেদের চারি প্লাস দিয়ে টেনে উঠায় নিয়ে গেছে। দেখে আসো, ছাত্রদের পায়ের চারি, হাতের চারি প্লাস দিয়ে টেনে উঠায় দিছে, সুই ঢুকায় দিছে ভেতর দিক দিয়ে। আলেমদেরকে ঝুলায় রিমান্ড করছে, ঝুলায় ঝুলায়। হকি স্টিক সামনে, স্ট্যাম্প সামনে নিয়ে আমিও রিমান্ড আমার হয়েছে, হাত পিছনে বাঁধা, 2 হাত পিছনে বাঁধা। আমার এই হাত অচল হয়ে গেছে, হাত করে পড়তে পড়তে শেষ বেলায় অপারেশন করা লাগছে, যেখান থেকে বের হয়ে আবার হাতের চামড়া ছিঁড়ে গেছে এখান থেকে, হাত করে পড়তে পড়তে। গরু যেমন বেঁধে রাখে তার চাইতে নিকৃষ্ট কায়দায় আলেমকে হসপিটালে বেঁধে রেখে 8 জন পুলিশ দিয়ে পাহারা দিয়েছে, কারোর দিকে তাকায় যেন কথা বলতে না। পাপে বাপেরও ছাড়ে না, পাপ বাবাকেও ছাড়ে না, বাবারও ছাড়ে না। আরো হাসির কথা শোনো, আইসি যেহেতু শোনো, হাসির কথা হলো এক পুলিশ জিগায়, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আরো আজব প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানীরা কি আসলে কাফের? আপনারা বলুন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। না না,
বললে হইব না, একজন মাঝখানে দাঁড়াও। এই স্লোগান গুলার লাভ আছে না নাই? কি লাভ? আমার কাছ থেকে শোনো। কারণ হলো ওই যে পিচ্ছি পাচ্ছি যারা বসে রয়েছে স্কুলে পড়ে, ওরা এক সময় বড় হবে, ওদেরকে ইমান চিনানোর কোন আয়োজন নাই। আমি শেষ, আমি শেষ। হ্যাঁ, আমার কথা শোনেন। রেজাউল করিম আবরার ভাই আমার অত্যন্ত আদরের, মহব্বতের, স্নেহের, খুব আদরের। আমাদের ভেতরে যে খাতিরটা, ওটা যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের হিংসা লাগতো। আপনারা তো দেখেন না। আল্লাহ নেক হায়াত বাড়ায় দেখ, বলেন আমি। আপনারা আমাদের আহলে হকরা রেজাউল করিম আবরার না চিনলেও রেজাউল করিম আবরার আহলে হাদিসরা চিনে, বেদাতিরা চিনে, সুন্নিরা চিনে, নাস্তিকরা চিনে, ঠিক না? সাদিয়ানি, কাদিয়ানি হেরা চিনে না? চিনে না? যাই হোক, যে আমার কথা শোনেন, কি লাভ? লাভ কি? আমি তো যেখানেই যাই তাদেরকে বলি যে তোমরা, আমি এই আজকে সিলেটে ওয়াদা করাইছি যে যুবক যারা আছো, বিয়ে করস নাই যারা, আর যারা ব্যবসা বাণিজ্য করস, টাকা পয়সা কামাই করস, বাবার কাছ থেকে জমিন যেটাই পাবি বাড়ি, তোরা পাকা বাড়ি না করতে পারলেও পাকা একটা গেট করবি বাড়ি। কি করবে? তোমাদেরও বলতেছি, সিলেটে পাকা গেটের অভাব নেই, ঠিক না? বাড়ি করতে পাকা যদি নাও পারো, পাকা গেট করতে পারবে না? বাড়ির একটা পাকা গেট করবা, উপরে টাইলস ওয়ালা একটা সাইনবোর্ড লাগাইবা, লাগাই ওটার ভেতরে লিখে দিবা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। তোমার এই গেটের নিচ দিয়ে তোমার বংশের যারা ঢুকবে, তুমি কবরে শুয়ে থাকবে, তোমার নাতিপুতি এ সাইনবোর্ড দেখে শিখবে কাদিয়ানী কাফের, নাস্তিক কাফের। আওয়ামী লীগের মতো নাস্তিক লালনকারী কুখ্যাত যারা, তারা তোমার সন্তানের ঈমান চুরি করে নিতে পারবে। আমি আরো এটা বলি, আমি একটা কর্মসূচি দিই, সেটা হলো প্রতি শুক্রবারে সবাই মিলে দিলে আগে ওই বাতাসা খাইতেন, ওই যে ছোট ছোট পয়সা নিতে আবারও খাওয়া শুরু করো, সবাই মিলে মিষ্টি খাওয়া শুরু করো। মিষ্টিটা খাইবা হলো গ্রামে নাস্তিক মুরতাদ কাদিয়ানী বেদিনদের 12টা বাজে তারপরে খাইবা, প্রতি শুক্রবারে খাইবা। কারণ শিক্ষা সিলেবাস অধঃপতন হয়েছে, সন্তান নবী চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না। এখন তোমার মুখের আওয়াজ দিয়ে ওদেরকে চিনে দিতে হবে যে এরা শয়তান, এদের সাথে চলাফেরা করা যাবে না। তা যদি না করো, বিশ্বাস করো, আমি একটা জরিপ করেছি, সেটা হলো সবাই মক্তব বন্ধ হয়েছে 14 বছর 15 বছর হবে, আমরা বুঝছি তো। কিন্তু এরপরে এই 14-15 বছরের ফুল বন্ধ হয়ে গেছে। 14-15 বছরে চালু করছে পাজি স্কুল। কি স্কুল না, কি স্কুল? পাজি স্কুল, মুসলিম দেশের পাজি স্কুল। কারণ সেই স্কুলের শুরু হয় ডোলের বাড়ি দিয়ে। ওটা কি কি স্কুল? কে জিনা? পাজি, পাজি স্কুল শুরু হয়েছে। এই পাজি স্কুলগুলো আসার পরে, দুষ্ট স্কুলগুলো আসার পরে
আমার দেশের মক্তবগুলো বন্ধ হয়েছে। হিসাব করে দেখো, যারা মক্তবের আলো পায় নাই, এইগুলাই যুবক যখন হয়েছে, ওরাই শাহবাগী হয়েছে, ওরা নাস্তিকদের কাফেলার সদস্য হয়েছে। ইসলাম চিনে না, কোরআন চিনে না, ওরা আলেম চিনে না। এই টাকা খেয়ে গেছে। সুতরাং তোমরা এই কর্মসূচি গ্রহণ করো, ইনশাআল্লাহ। বলো, জোরে আওয়াজ করে বলো, ইনশাআল্লাহ। জোরে করে বলো। নবী হওয়া যাবে না, তবে নবীর কথা বলতে গিয়ে যদি শহীদ হতে পারো, তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যাইবা। রঙ্গিলা মুহাম্মদ বইয়ের লেখককে হত্যা করেছিল একটা কাফির। ডক্টর ইকবাল তিনি কান্দে লাশ বহন করে বলেছিলেন, এই খাতে যদি এই কাঠুরিয়া না হয়ে আমি ইকবাল হইতাম, তাহলে আল্লাহর রাসূলের ইস্তেকবাল পাইতাম। নবী হইতে পারবে না, কেউ নবী হবে না, কিন্তু শহীদ হবে, সিদ্দিক হবে, ওলি হওয়া যাবে। এই বাংলাদেশের মাটিতে নাস্তিকতা ছড়িয়েছে সরকার ব্যবস্থাপনা, সরকারি ভাবে। এইটার প্রতিরোধ শুধু আলেমদের উচ্চ বক্তব্য দিয়ে হবে না, এইটার প্রতিরোধ শুধুমাত্র লিখনি দিয়ে হবে না। এইটার প্রতিরোধ করতে এখন তোমার নতুন সময় এসেছে, সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি নাস্তিকের সরকার গঠন করবে, নাকি এক আল্লাহর জমিনে এক আল্লাহর বিধান কায়েমের সরকার গঠন করবে? এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। ভোটটা বুঝে শুনে দিও, মিয়া খালি ওয়াজ শোনো আর স্লোগান দাও। তাদেরকে না বলে দাও দেশে মার্কার রাজনীতি আর চলবে না, ইসলামের ব্যানারে আসো। তুমি যদি রাজনীতি করতে হয় আর মুসলমানের ভোট নিতে হয়, তাহলে তোমার নির্বাচনী ইশতেহার পাল্টাও। নির্বাচনী ইশতেহার দিবা আমেরিকাকে খুশি করে, ইন্ডিয়াকে খুশি করে, আর 90% মুসলমানের দেশে হাসিনার পুরান রাজনীতি আবার নতুন করে ইস্টাবলিশ করতে আল্লাহ তো তাকে দিল্লি পাঠানো হয়েছে, তোমাকে ওয়াশিংটন পাঠিয়ে দেওয়া হবে। যদি রাজনীতি করতে হয়, তাহলে তোমার ইশতেহারে আসবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করব। ঠিক কিনা? আমার সন্তানদের ইমানি শিক্ষা, দিনিয়াতকে নিশ্চিত করব। এগুলো যারা করবে না, তাদেরকে বলবো, এই রাজনীতির ভয় ছড়াইতে আমার জমিনে আসবি না, এটা শাহজালালের মাটি, না বলে দিবেন। সুতরাং একটা সময় এসেছে ওয়াজ শোনার নয়, খালি প্রজন্মের ভবিষ্যৎ গড়ার। সামনে প্রজন্মের ভবিষ্যৎ গড়ার, প্রজন্মের ভবিষ্যৎ গড়ার শপথ নিয়ে সামনে বাড়তে রাজি তো? রাজি তো? রাজি তো? রাজি তো? কারা কারা রাজি? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমিন বলো, জোরে করে বলো আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার, দিন শিখার তৌফিক দান করুন। আমি তো চৌধুরী মেয়ে এসে বুড়া মানুষ, নওজোয়ান আলেম দ্বীন রেজাউল করিম আবরার ভাই এসে গেছে। তার মানে উনি আমার উপরে রহম করেছে যে মুরব্বীর কষ্ট বেশি হয়েছে, তাড়াতাড়ি দেখবে, আমি কিছু কথা করি। সাধুবাদ জানাই, হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা দান করে। আপনারা যারা যুব সমাজ বসে আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা এই লাল সবুজের পতাকার মুসলমানদের ইমানি অধিকারের পথে চলতে, ইমানি অধিকার প্রতিষ্ঠার মেহনত করতে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মেহনত করার তৌফিক দান করো। কি মাদ্রাসাকে কবুল করো, মোহতামিম সাহেবকে কবুল করো, সভাপতি সাহেব, সহকারী কমিটির যত সদস্যরা আছে সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। শেষ রজনী, আয় আল্লাহ তোমার বান্দারা দিনী মাহফিলে আলেমদের সুহবতে বসে রয়েছে, এই মানজাতটাকে কবুল করে লও। ময়দানে মাহশরের নেককারদের কাতারে দাঁড় করা, এর ওসিলায় তুমি হিসাব আসান করে দিও আল্লাহ।
ইয়া আল্লাহ নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে আমাদের জান্নাতে জায়গা দিও। মা দুজকের আযাব সইতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুনের ইন্ধন আমাদের বানায় না আল্লাহ। আল্লাহ আমাদের প্রজন্মের ঈমান হিফাজত করো, এই জমিনের মানুষের দ্বীনি বুঝ হিফাজত, আমাদেরকে মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। নবীজির সুন্নাত মুহাব্বত আমাদের তুমি দান করো। আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও, যারা মাদ্রাসায় সাদাকা খায়রাত করে তাদের কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগি বন্দিগি বানায়া দাও। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية। يا الله যুবকদের জানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ওদের রক্ষা করো। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। উলামায়ে দ্বীনদেরকে সত্যিকারের নায়েবে নবী হিসেবে কবুল করে নাও। আসন্ন উলামাদের নেতৃত্বের বিশ্ব ইজতিমা ইয়া আল্লাহ 29 থেকে 1 পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যত খায়ের দাও শার বালা থেকে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।